পণ্য দ্রব্যমূল্যের দাম যারা রমজান উপলক্ষে বাড়িয়ে দিয়েছে তাদের উপর আল্লাহ লানত বর্ষিত হবে, ঠিক কিনা? রোজাদারকে পেট ভরে খাওয়ায় যারা, সাকাহুল্লাহু মিন হাউজি, কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ হাউজে কাউসারের পানি পান করাবেন। এই রমজান মাস গরিবদের মুখে হাসি ফুটানোর মাস, ঠিক কিনা? আমার রোজা কবুল হইল না হইলো কোনো গ্যারান্টি নাই। আমি যেমন রিজিক দাতা, আমার বান্দাও আরেকজনকে খাওয়াচ্ছে, সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال النبي صلى الله عليه وسلم: ما صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درشبري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রাণপ্রিয় মুসল্লি کرام, সকলেই কেমন আছি? আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজান উপলক্ষে মুমিনদের হৃদয়ের মাঝে খুশির বন্যা বয়ে যাওয়ার কথা, ঠিক কিনা? মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে পবিত্র মাহে রমজান এটি হচ্ছে সবচেয়ে বড় উপহার আমাদের জন্য, যে মাসে আমরা আখিরাতের পুঁজি সওয়াব অর্জন করতে পারি অল্প আমলে অনেক বেশি, ঠিক কিনা? রমাদানুল মুবারক মাস আসলে আল্লাহ তাআলা আমাদের আমলগুলোকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমালিন ইবনে আদম ইউদাআফুল হাসানাতু 10 আমসালিহা ইলা 7 দিআফিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক আদম সন্তানের আমলসমূহ রমজান মাসে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। এর মানে অন্য মাসে একটা সৎ কাজ করলে 10টা সব লেখা হয়। কয়টা? 10টা। আর রমাদানুল মুবারকে ওটা 700 গুণ বাড়িয়ে দেওয়া হয়। কয় গুণ? 700 গুণ বাড়িয়ে দেওয়া হয়। অর্থাৎ আমরা যদি কোনো ভালো কাজ করি 10 গুণন 700, 7000 হয়। কত হয়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। রমাদানুল মুবারক মাস হচ্ছে সবের পাল্লা, সবের খাতাকে সমৃদ্ধ করার মাস। এটি হচ্ছে ইবাদতের মৌসুম। সমাজ বন্ধুগণ, এজন্য এই মাসকে কাজে লাগাতে হবে। গত জুমায় বলেছিলাম, এই মাস নফল ইবাদত করলে নফলগুলো ফরজের মান পায়। নফলগুলো কি? ফরজের মানে উন্নীত হয়। আর এক একটি ফরজ 70টি ফরজের সমান হয়ে যায়, সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ যদি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে তাহলে জামাতের সহিত আদায় করলে 27 গুণ সব। কয় গুণ? একা একই পড়লে
কয় গুণ? 1 গুণ। একাকী নামাজ পড়লে কবুল হতেও পারে, নাও হতে পারে। একাকী নামাজ আমরা পড়ি না, ব্যস্ততা থাকার কারণে কোনো সমস্যা, কোনো ওজোর থাকলে একাকী নামাজ পড়া যায় এবং সব হবে। কয় গুণ? 1 গুণ। আর যদি জামাতের সহিত আদায় করি তাহলে সব কয় গুণ হবে? 27 গুণ। 27 বার ফজরের নামাজ যদি আপনি আদায় করেন তাহলে যত সব, তার চেয়েও বেশি সব যদি জামাতের সহিত কেউ আদায় করে। সুবহানাল্লাহ। আর রমজান মাসে এক একটা ফরজ কত গুণ বৃদ্ধি পায়? 70। তাহলে 27 গুণন 70 কত হয়? 27 গুণন 70 হচ্ছে 1890। সুবহানাল্লাহ। 27 গুণন 70 1890 হয়। অর্থাৎ আপনি যদি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করেন তাহলে 1890 বার, 1890 বার ফজরের নামাজ যদি আপনি জামাতের সহিত মানে একা একা আদায় করেন, এই পরিমাণ সব আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেক বোকা আছে, সিহরি খায় ঘুমিয়ে যায়, আছে না নাই? সিহরি অগ্রিম খায়, অনেক আগে সিহরি খেয়ে ফেলে। সিহরি আগে খাওয়া বোকামি, সুন্নতের খেলাফ। সিহরি খেতে হবে শেষ সময়ে। সিহরি খেতে হবে কি? শেষ সময়, সুন্নত। আল্লাহর ফেরেশতারা দোয়া করে, আল্লাহ খুশি হন। আর ইফতার করতে হবে আগে, আউয়াল ওয়াক্তে। ইফতার করতে হবে কি? আমরা করি উল্টাটা। আমরা কি করি? আমরা ইফতারি করি দেরিতে আর সিহরি করি আগে, ঠিক কি না? অথচ সুন্নাহ হচ্ছে ইফতারি তাড়াতাড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত, এই জাতি যতদিন ইফতারি তাড়াতাড়ি করবে ততদিন তারা কল্যাণ প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। আর সেহরি যতদিন দেরিতে করবে, শেষ সময়ে, সেহরি কি শেষ সময়ে, আজানের আগে আগে, আল্লাহ তাআলা তাদেরকে কল্যাণ প্রাপ্ত করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যেন উল্টা স্রোতে না নৌকা না ভাসাই। সবার বন্ধুগণ, তাহলে আমরা ফরজগুলোকে যেমনভাবে গুরুত্ব দেব, নফলগুলোকেও কি তেমনইভাবে গুরুত্ব দেব। নফল যেহেতু ফরজের মান হয়, আর এক একটা ফরজ 70 গুণ বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, রমজান মাস যারা পেল আর রোজা থাকতেছে না, তাদের মতন কপাল পোড়া বদনসিব আল্লাহর জমিনে আর কেউ হতে পারে? আল্লাহ তাআলা স্বয়ং তাদেরকে লানত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক খুতবায় আমিন বলছেন কয়বার? 3 বার। সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন 3 বার বললেন কেন? এমনটা তো হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টে আমিনের মধ্যে একটি আমিন হচ্ছে এই জন্য আমিন বলেছি, আল্লাহ তাআলা বলেছেন লানত তাদের উপরে, ধ্বংস হোক তারা। রমজান মাস পেল, আমল করে তাদের রবকে খুশি করে গুনাহ খাতাগুলো মাফ করাতে পারলো না, তাদের উপরে লানত, তারা ধ্বংস হোক। এই কথা আল্লাহর বক্তব্য শোনার পরে জিবরাইল আলাইহিস সালাম বলছেন আমিন। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিবরাইল আলাইহিস সালামের আমিন শুনে আমিও বলছি আমিন। সুবহানাল্লাহ। আর দুটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ পড়ে না, তাদেরও ধ্বংস কামনা করা হয়েছে। আর একটা হচ্ছে যারা বৃদ্ধ বয়সে পিতা মাতাকে পেল, পিতা অথবা মাতা অথবা দুজনকে বৃদ্ধ বয়স অবস্থায় পেল, পিতা মাতার খেদমত করে যারা জান্নাত নিশ্চিত করতে পারলো না, ধ্বংস তাদের জন্য। অর্থাৎ পিতা মাতার সাথে যারা অসৎ আচরণ করে, পিতা মাতার সাথে যারা খারাপ ব্যবহার করে, দাসীর মতো ব্যবহার করে, কর্মচারীর মতো ব্যবহার করে, এমন কুলাঙ্গার সন্তান ধ্বংসপ্রাপ্ত, তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাত সালাসান। আল্লাহ রাসূল বলছেন 3 ব্যক্তির জন্য আমার জান্নাত হারাম। 1 নাম্বার হচ্ছে মদমিনুল খমরি, যারা নেশাখোর, যারা কি নেশাখোরদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা। 2 নাম্বার হচ্ছে আকুন, যারা পিতামাতার অবাধ্য সন্তান, তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন, নাউজুবিল্লাহ। আর দায়ুস, 3 নাম্বার কি? দায়ুস, যে সমস্ত পুরুষ মানুষ তাদের অধীনস্থ মহিলা নারীদেরকে, কন্যাদেরকে যারা পর্দায় রাখে না, বেপর্দায় বেরার সুযোগ করে দেয়, বেপর্দায় বের হওয়ার সুযোগ করে দেয়, এমন পুরুষ, এমন কাপুরুষ, পুরুষ তো নয় কাপুরুষ, যে সমস্ত পুরুষ নামে কাপুরুষ নিজের পরিবারের স্ত্রী কন্যাদেরকে পর্দায় না রেখে বেপর্দায় বেরার সুযোগ করে দেয়, এরা পুরুষ না কাপুরুষ?
কথা বলেন, কাপুরুষ জাহান্নামে যাবে। কোথায় যাবে? নামাজ রোজা কিচ্ছু কাজে লাগবে না। নিজের পরিবারের স্ত্রীদেরকে যারা পর্দায় রাখে না, কন্যাদেরকে যারা পর্দায় রাখে না, আল্লাহ রসুল বলছেন তারা দায়ুস। আর দায়ুসদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য আমাদের পরিবারের কন্যা সন্তান স্ত্রীদের ব্যাপারে, পরিবারের নারীদের ব্যাপারে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। পর্দার ব্যাপারে স্ট্রিক্ট হতে হবে, আমাদেরকে শক্ত অবস্থানে থাকতে হবে, ঠিক কিনা? যদি আমরা নিজেরা আখেরাতে মুক্তি পেতে চাই। সম্মানিত বন্ধুগণ, তাহলে আমরা রমজান মাসকে কাজে লাগাবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি একদিন ঘুমন্ত অবস্থায় ছিলাম, হঠাৎ করে দুজন ফেরেশতা আসলো। আসার পরে আমার দুই বাহু ধরে দুর্গম পাহাড়ের মধ্যে নিয়ে গেল। আমি পাহাড়ে উঠতে পারছিলাম না। ফেরেশতারা আমাকে জোর করতেছিল, ওঠেন। আমি উঠতে পারছিলাম না। ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে সাহায্য করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হলো। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বিকট আওয়াজ, চিৎকার চেঁচামেচা শুনতে পেলেন। শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজগুলো কিসের? ফেরেশতাদ্বয় বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজগুলো হচ্ছে জাহান্নামীদের চিৎকার চেঁচামেচা। এরপরে আর কিছু দূরে গিয়ে দেখলেন কিছু মানুষকে তাদের রগের মধ্যে শিকল পরা হয়েছে, পাগুলো পুড়ে করে, মাথাটা নিচের দিকে করে জাহান্নামের আগুনের কেচি দিয়ে, ছোড়া দিয়ে তাদের মুখগুলো চেরা হচ্ছে, ফাড়ানো হচ্ছে এবং রক্ত ঝরছে, চিৎকার করছে বিকটভাবে। আল্লাহ রসুল সাহাবীদেরকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদেরকে বললেন, ভাইয়েরা, এরা কারা? কেন এদেরকে নির্মমভাবে শাস্তি প্রদান করা হচ্ছে? ফেরেশতাদ্বয় বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা ইফতারির সময়ের আগে যারা রোজা ভেঙে ফেলতো, রোজা সিয়াম ভেঙে ফেলতো, আসরা নাই, সিয়াম ভেঙে ফেলা, অর্থাৎ একটা বেলা থাকার পরে মন না চাইলো আবার কি পানাহার করলো, আছে না এরকম লোক? এমন ব্যক্তি যারা গুরুত্ব দেয় না, সিয়ামকে গুরুত্ব দেয় না, ভঙ্গ করে ফেলে, রোজা রাখে না, এমন ব্যক্তির শাস্তি এমন হচ্ছে। রোজা ইফতারি করার পূর্বে, ইফতারির সময় হওয়ার পূর্বে যদি রোজা ভাঙার শাস্তি এমন হয়, তাহলে যারা রোজাই রাখে না, নামাজই পড়ে না, তাদের শাস্তি কি আছে? ভয়ঙ্কর শাস্তি তাদের জন্য রয়েছে। সম্মানিত বন্ধুগণ, যে জিনিসের পুরস্কার বেশি, বড়, যে জিনিসের পুরস্কার বড়, ওই জিনিস না করতে পারলে শাস্তিটাও কি বড়, ঠিকই না? এই জন্য সিয়াম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিয়াম এমন একটি বড় আমল, গুরুত্বপূর্ণ আমল, এটার পুরস্কার কে দিতে চেয়েছেন নিজ হাতে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজা আমার জন্য, আর এই রোজাদারদের পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজ হাতে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নিজ হাতে দেবেন, আল্লাহর মতো করে দেবেন। অন্য ইবাদতের পুরস্কার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দেবেন, যদিও ফেরেশতারা দুর্নীতিবাজ নয়, মারিং কাটিং করবে না, ঠিক না? ফেরেশতারা দুর্নীতিবাজ? আমাদের রাষ্ট্র একটা বরাদ্দ করে, ওইটা আস্তে আস্তে কি সব শেষ, ঠিক না? হয় না? কিন্তু ফেরেশতারা দুর্নীতিবাজ নয়, তারা মারবে না, মারিং কাটিং করবে না। তারপরেও নামাজ, হজ, যাকাত, দান সদকা, অন্য ইবাদতের পুরস্কারগুলো আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু রোজার পুরস্কার আল্লাহ বলছেন, আস-সাওমু লি, এই সিয়াম আমার জন্য আমার বান্দারা করে, ও আনা আজজি বিহি, আর আমি এর পুরস্কার নিজ হাতে দেব। সুবহানাল্লাহ। নিজ হাতে দিলে আল্লাহ দেওয়ার মতো দেবেন। আল্লাহ তাআলা আরেক হাদিসে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা উজিজা বিহি, রোজা আমার জন্য আর রোজাদারদের পুরস্কার আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। আল্লাহ যখন পুরস্কার নিজেই হয়ে যায়, তার আর কোনো টেনশন আছে? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিস-সাইমি ফারহাতান, রোজাদারদের জন্য দুইটা আনন্দ ঘন সময় থাকবে, দুইটা আনন্দের সময়। ফারহাতুন ইনদাল ফিতরি, একটা হচ্ছে ইফতারের সময়, মজা আছে না নাই?
ইফতারের সময় আনন্দ আসরা নাই? সারাদিন রোজা রাখার পরে ইফতার খাওয়ার সময় কি যে প্রশান্তি শান্তি লাগে। যারা রোজা থাকে তারা এই মজাটা পায়, আর যারা রোজা থাকে না তারা ওই মজা পাবে না, ঠিক কি না? পুরান ঢাকার লোক নাকি, আল্লামা সাইদির ওয়াজে শুনছিলাম, পুরান ঢাকার লোকগুলো বলে যে রোজা না রেখে তো একটা গুনাহ করছি, ইফতারি না করে কি কবিরা গুনাহ করবো নাকি? এই জন্য তারা কি করে, রোজা না থাকলেও কি ইফতারির সময় অনেকগুলো ইফতার নিয়ে বসে। আচ্ছা, রোজা যারা থাকলো তারা যে স্বাদ পেল, এই যারা রোজা না থেকে ইফতার নিয়ে বসলো সামাজিকতা মেনটেন করার জন্য, তারা কি ওই স্বাদ পাবে? ছাগলে ঘাস খাইলে যেরকম স্বাদ পায়, হয়তো এরকম কিছু একটা স্বাদ টাদ পাবে, ঠিক কিনা? এগুলা ছাগলের চেয়েও খারাপ, কথা বলেন ঠিক কিনা? সিয়াম ফরজ হয়ে গেছে, রোজা ফরজ হয়ে গেছে, যারা রোজা থাকে না এরা গরু ছাগলের চেয়েও খারাপ, বিবেকহীন, ঠিক কিনা? আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ, রোজাদারদের জন্য দুটো আনন্দ, একটা হচ্ছে ইফতারির সময়, কেউ কেউ বলেছেন ঈদুল ফিতরের যে নামাজ ফিতরা দেওয়া হয়, ফিতরা দেওয়ার মধ্যে আনন্দ আসরা নাই। আমি আমার টাকা গরিব দুঃখীদেরকে দিলাম, ত্যাগেই সুখ। ত্যাগেই কি? আপনি নিজে ভোগ করবেন আর অন্যকে দেবেন, নিজে ভোগ করবেন, খাইবেন, পায়খানা করবেন, শেষ, ঠিক কি না? আর ওই 500-700 টাকার গোস্ত আপনি যদি কোনো এক অসহায় দারিদ্র যারা অভুক্ত থাকে তাদেরকে 500-700 টাকা দেন, এর আনন্দ এত বেশি, সারা জীবন এটা আপনাকে তৃপ্তি দিবে, আনন্দ দিতেই থাকবে, ঠিক কিনা? অন্যের উপকারে যে কত আনন্দ ফুর্তি থাকে, এটা যারা দেয় তারা টের পায়, ঠিক কিনা? ত্যাগেই প্রকৃত সুখ, ভোগে বিলাসিতায় সুখ নাই। সম্মানিত বন্ধুগণ, এই জন্য বলা হয়েছে যে যারা ফিতরা যখন দেয়, যারা ফিতরা প্রদানকারী, তারা সেই সময় একটা আনন্দ ফিল করে। আর একটা হচ্ছে অফারহাতুন ইনদা লিকা রাব্বিহি, আর একটা আনন্দ হচ্ছে যেদিন আল্লাহ তাআলা রোজাদারদেরকে জান্নাতের মধ্যে বিশেষ সাক্ষাৎ দান করবেন। জান্নাতের মধ্যে আল্লাহ রোজাদারদের জন্য স্পেশাল সাক্ষাৎকারের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখার স্বাদ যে কত কত বেশি, এটা পৃথিবীর কোনো কাব্যিক সৌন্দর্য দিয়া, কথা দিয়া, লেখনী শক্তির মধ্য দিয়া বলা শেষ, মানে বলা সম্ভব নয়। জান্নাতীরা কোটি কোটি বছর জান্নাতে থাকবে, কোটি কোটি বছর জান্নাতের এমন কোনো নাত নিয়ামত নাই যে তারা খাবে না, ভোগ করবে না, উপভোগ করবে না। হঠাৎ করে একদিন আল্লাহ তাআলা বলবেন, তোমরা কি সব পেয়ে গেছো? জান্নাতীরা বলবেন, কি বাকি আছে? সবই তো পেয়েছি আল্লাহ, কি শান্তিতে আছি। আল্লাহ তাআলা বলবেন যে আমার কাছে আরো আছে। আল্লাহ তাআলা বলবেন যে আমার কাছে আরো আছে, তোমরা কিছুই পাওনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, তারা কি বলে? আল্লাহ রাসূল বলবেন, আল্লাহ তারা তো বোঝে না, তারা কি এখনো পায় নাই। আল্লাহ তাআলা, তারা যে আল্লাহকে না দেখে ইবাদত বندگی করেছে, সেই আল্লাহ তাআলাকেই তো এখনো দেখানো হয় নাই, ঠিক কি না? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার সমস্ত হিসাব নূরের পর্দাগুলো খুলে দিবেন। পূর্ণিমার চাঁদ দেখতে যেমন কোনো কষ্ট হয় না, সকল জান্নাতবাসী বিশেষ করে রোজাদাররা আল্লাহ তাআলাকে দেখতে পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখার পরে আনন্দে 40 বছর অজ্ঞান হয়ে পড়ে থাকবেন। সুবহানাল্লাহ। এই অজ্ঞান হওয়া মানে কষ্টের নয়, আনন্দে আত্মহারা, ঠিক কি না? আর এত আনন্দ পাবে, এই যে কোটি কোটি বছর জান্নাতের নাজ নিয়ামত ভক্ষণ করলো, ভোগ করলো, উপভোগ করলো, আল্লাহকে দেখার পরে সব ভুলে যাবে। সুবহানাল্লাহ। জ্ঞান ফেরার পরে আল্লাহ জান্নাতের নিয়ামত আরো বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি কত সুন্দর, কি করে বোঝাই আমি, কোনো ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। আল্লাহ কত সুন্দর, কি করে বোঝাই আমি, কোনো ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে, ঠিক কিনা? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর,
না জানি তুমি কত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। আল্লাহু আকবার। আল্লাহর সৃষ্টি দেখলে চোখ ফেরানো যায় না, ঠিক কি না? যিনি স্রষ্টা তার সৃষ্টি দেখে যদি এরকম হয় তাহলে স্রষ্টা নিজেই কত সুন্দর। আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, ওই আল্লাহকে দেখতে চাই তো? জান্নাতীরা শুধু আল্লাহকে দেখতে পাবেন, জাহান্নামীদের জন্য আল্লাহকে দেখা হারাম, ঠিক কি না? আমরা সেই মহান আল্লাহ তাআলাকে দেখতে চাই। করুণাময় রব্বুল আলামিন আমাদেরকে দেখা দিও, আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ, রমজানের ফজিলত নিয়ে যদি আলোচনা করি, ঘন্টার পর ঘন্টা আলোচনা করেও রমজানে রোজাদারদেরকে আল্লাহ তাআলা এত বেশি দান করবেন যা শেষ করা যাবে না। ইনশাআল্লাহ আগামীতে রমজানের ফজিলত নিয়ে আমি আলোচনা করব। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাই। রমজানের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে কিছু কথা বলতে হবে। রমজানে আমাদেরকে কি করতে হবে? রমজানে 1 নম্বর কাজ হচ্ছে, আমরা এই রমজানে যাদের রোজা ফরজ হয়ে গেছে আমরা আর সকলেই আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখব, ঠিক না? রোজাটা রাখতে হবে সামাজিক চাপে নয়। কিসের জন্য নয়? সামাজিক চাপে নয়, সামাজিক কারণে, পারিবারিক কারণে না রাখলে মানুষে কি বলবে, এই জন্য কি রোজা রাখা যাবে? আর মানুষ আসলে সামাজিক চাপে রোজা রাখেও না। সামাজিক চাপে নামাজ, হজ, যাকাত ইত্যাদি করতে পারে, কিন্তু রোজাটা হয় না। কেন হয় না? কারণ মানুষ কি বলে বলুক, আমি হোটেলে ঢুকলাম, পর্দার আড়ালে খাইলাম, কিংবা আমি ভিন্ন গোপনে খাইলাম, কেউই দেখলো না, ঠিক কি না? খাওয়া যায় না। কিন্তু রোজাটা আসলে মানুষ যে রাখে এটা আল্লাহর সন্তোষের জন্য রাখে, ঠিক কি না? তা না হলে কোনো পাগলও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাখে থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই জন্য আমাদেরকে 1 নম্বরে হচ্ছে সিয়াম সাধনা করতে হবে। সিয়াম সাধনা যদি আমরা আল্লাহর সন্তোষের জন্য করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রমজান মাসে যারা ইমানদার, ইমানরত অবস্থায়, যারা সবের আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য যারা 1 মাস ব্যাপী সিয়াম সাধনা করবে, আল্লাহ তাআলা তার অতীতের সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ খাতা মাফ যদি আমরা করতে চাই, কত গুনাহ করেছি, আল্লাহ তাআলা বান্দাদের গুনাহগুলোকে সব মাফ করে দেওয়ার জন্য প্রত্যেক বছরে আল্লাহ কি রোজার ব্যবস্থা করে দিয়েছেন। আমরা কেউ 20টা 30টা 50টা রোজা পাই না, প্রত্যেক বছর এই রোজা থেকে ওই রোজা পর্যন্ত রোজাদারের জন্য কাফারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা সিয়াম সাধনা করব। রোজা রাখতে হলে আমাদেরকে আল্লাহ তাআলা আইন দিয়েছেন চিহরি খাওয়ার। খাওয়াটা তো আমাদের প্রয়োজনে, ঠিক কিনা? খাওয়া কার প্রয়োজনে? খাওয়াটা আমাদের প্রয়োজনে, আমরা আমাদের প্রয়োজনে খাই, তাই না? আমাদের প্রয়োজনে খাই, অথচ আল্লাহ তাআলা এই খানাটাকে ইবাদত হিসেবে গণ্য করেছেন। সুবহানাল্লাহ। রোজাদারদের যে খাওয়া, এই যে সিহরি খাওয়া, এটা হচ্ছে ইবাদত। এটা কি? ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সুহুরু আকলুহু বারাকাতান। সিহরি খাওয়া হচ্ছে একটি বরকতপূর্ণ, সিহরিটা হচ্ছে একটি বরকতপূর্ণ খাবার। ফালা তাদউহু, খবরদার তোমরা চিহরি খাওয়া থেকে বিরত থাকিও না, চিহরি যেন খাও। ওয়ালাউ আন্না ইয়ারজা আহাদুকুম জারআতান মিনাল মা, কমপক্ষে 1 গ্লাস পানি, 1 ঢোক পানি খেলেও কি, 1 ঢোক পানি দিয়ে হলেও চিহরি খেতে হবে। অর্থাৎ চিহরি খাওয়ার আপনার ইন্টেনশন নাই, ইচ্ছা নাই, বা আপনার পেট ভরা আছে, কিন্তু চিহরির সময় আপনি 1 গ্লাস পানি, 1 ঢোক পানি হলেও এই নিয়ত করে খাবেন চিহরি। সুবহানাল্লাহ বলেন। তাতে কি আছে? বরকত আছে। যদি কেউ 1 ঢোক পানি দিয়ে হলেও চিহরি খায়, ফাইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা চিহরি খায় তাদের উপরে আল্লাহ রহমত বর্ষণ করেন, আর ফেরেশতারাও তার জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য চিহরিটা আমরা খাবো ইনশাআল্লাহ। চিহরির সময় ডাকাডাকি করা সুন্নত, পরস্পরকে ডেকে দেওয়া সুন্নত। তবে
একদম রাত 3টা থেকে শুরু করে খালি সমানে চিল্লায় আর চিল্লায়, আছে না নাই? এটা কিন্তু গর্হিত কাজ। কারণ এদেশে তো ভিন্ন ধর্মীরাও আছে না নাই? আবার অসুস্থ লোক আছে, এইভাবে করে এই কাজটা করা যাবে না। 2-1 মিনিট ডাকলেই তো হয়ে যায়, অথবা পরস্পরকে ডেকে দিলে হয়ে যায়। একদম কন্টাক্ট নিয়ে আবার অনেকে ডাকে, আছে না নাই? এটা করা যাবে না, গর্হিত কাজ। এই গর্হিত কাজ আমরা করব না। এরপরে রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, ঠিক কি না? নামাজ রোজার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ফরজ, ঠিক কি না? নামাজ হচ্ছে ইসলামের 5টা ভিত্তির মধ্যে দ্বিতীয়তম। কততম? দ্বিতীয়। অর্থাৎ ঈমান আনার পরেই কি নামাজ। যখনই কেউ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে কি? নামাজ পড়তে হবে। নামাজ না পড়ে কালিমার দাবি পূরণ করা যায় না। নামাজ আছে তো ঈমান আছে, নামাজ নাই ঈমানের দাবি মিথ্যা। কথা বলেন, নামাজ আছে ঈমান আছে, নামাজ নাই ঈমানের দাবি কি? মিথ্যা। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বলবে আমি অদৃশ্যকে বিশ্বাস করি, লালন করি, ধারণ করি, আমার আল্লাহ সঠিক, জান্নাত জাহান্নাম আখিরাত সঠিক সত্য, ওয়া ইউকিমুনাস সালাত, তাহলে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। ঈমানের শর্তই হচ্ছে নামাজ। নামাজ না পড়ে ঈমানদার থাকা, মুসলমান থাকা যায় না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। অনেকে আছে যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু তারাবি পড়ে, আছে না নাই? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তারাবি পড়ে। ঈশার নামাজও আছে, অনেকে পড়ে না, তারাবির নামাজ পড়ে। এরকম কুসংস্কার সম্পন্ন, কুধারণা সম্পর্ক একদম, মানে এই লোক আছে না নাই? মানে এনার বিষয়ে বলার কোনো ভাষা নাই। কি বিষয়ে ভাষায় বলবো? 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তারাবি পড়ে, আছে না নাই? আরে, তারাবির নামাজ যদি কেউ না পড়ে রোজা হবে না? কথা বলেন। তারাবিটা হচ্ছে আলাদা পাঠ, তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নাই। তারাবিটা হচ্ছে একটি সালাত, নফল ইবাদত। তারাবির নামাজের আলাদা ফজিলত। আর রোজা তো ফরজ। রোজা কি? নামাজ ফরজ। নামাজ কি? 5 ওয়াক্ত নামাজ ফরজ। আর তারাবির নামাজ নফল। তারাবির নামাজ কি? নফল। সর্বোচ্চ মান সুন্নত। সর্বোচ্চ মান কি? সুন্নত, নফল নামাজ। ফরজের বাইরে যত নামাজ সব নফল। এগুলাকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে আলেম ওলামাগণ ক্লাসিফাইড করছেন যে এটা ওয়াজিব, এটা সুন্নতে মুআক্কাদা, এটা সুন্নতে জায়েদা, ঠিক আছে না? এগুলো করছে পরবর্তী আলেমরা। কেন? মানুষজন এটাকে একটু বেশি গুরুত্ব দেয়, এটাকে কম গুরুত্ব দেয়, ঠিক কি না? অর্থাৎ মানুষের আমলের সুবিধার্থে এগুলো পরে বানানো হয়েছে, কিন্তু ফরজের পরে সব অতিরিক্ত। সব কি? অতিরিক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বেশি বেশি নিয়মিত করেছেন ফরজের পরে, সেটাকে ওয়াজিব করা হয়েছে। যেটা একটু ছেড়ে কম করেছেন সেটা সুন্নতে মুআক্কাদা। আবার যেটা একেবারেই কদাচিৎ করেছেন সেটা সুন্নতে জায়েদা। কথা বলেন নাই? আর যেটা একেবারেই কম করেছেন সেটাকে নফল করে দিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, এগুলো পরিভাষা। যাই হোক, তারাবির নামাজ যদি কেউ নাও পড়ে, তারপরে কি রোজায় সমস্যা হবে না, রোজা হয়ে যাবে। তবে তারাবির নামাজ যদি কেউ পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সহিত তারাবির নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বে ইমামের সহিত, তাহলে আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। তাহলে অতীতের সমস্ত গুনাহ খাতা মাফের 2টা শর্ত, সিয়াম এবং তারাবি। রোজা রাখাও, আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম সাধনা করাও সমস্ত গুনাহ খাতা মাফ করার একটি কারণ, মাধ্যম। আর হচ্ছে তারাবির নামাজ পড়াও কি? একটি মাধ্যম। এই জন্য তারাবির নামাজ আমরা আদায় করব ইনশাআল্লাহ। তারাবির নামাজ নিয়ে ঠেলাঠেলি আসে না নাই? আমি গত পরশুদিন আমার এলাকায় গুলমুন্ডার ওইদিকে একটা মাহফিলে গেলাম, প্রধান বক্তা ছিলাম। সেখানে আলোচনা করতেছিলাম রমজানের গুরুত্ব, ফজিলত, তারাবি বিষয় আসলো। আসার পরে আমাকে স্টেজে ধরে ফেললো, হুজুর তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত? আমি বললাম যে এই ঠেলাঠেলিতে আমি নাই। রাষ্ট্র ক্ষমতা কাফের মুশরিক বেঈমান মুনাফিকদের হাতে। রাষ্ট্রতন্ত্র নিয়ে কোনো ফতুয়া নাই। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্র চালে আল্লাহর আইনের বিরুদ্ধে মানব রচিত মতবাদ দিয়া, এইখানে তোমার কোনো ফতুয়া নাই। ফতুয়া
টুপি লম্বা হবে না খাটো হবে, 5 কল্লি হবে না 1 কল্লি হবে, উচেরা লম্বা, গুদামটা কেমন হবে, তারপরে মিলাদ দাঁড়িয়ে পড়বো না শুয়ে পড়বো না ছাপড়ি পড়বো, ঠিক কিনা কথা বলেন। বিবি তালাকের ফতুয়া এগুলো নিয়ে মারামারি আজকে আমাদের মধ্যে দলাদলি, তারাবি 8 না 10 এগুলা নিয়ে মারামারি, যেগুলো সুন্নত নয়, নফল বা কোনো মাকরু, কোনো মানে মুস্তাহাব বিষয় নিয়ে আমরা কি করি, মারামারি করি। আর কাফের মুশরিকরা বেঈমানরা রাষ্ট্র পরিচালনা করে, আমাদেরকে ধোঁকা দেয়, আমাদের সাথে প্রতারণা করে, আল্লাহর সাথে বেঈমানি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়। এই বিষয়ে মুসলিম ঐক্য নিয়ে কোনো কথা নাই, মাসালা নাই। যারা মুসলিম ঐক্য থেকে বের হয়ে যায় তাদের ফতুয়া কি? যারা ইসলামী ঐক্য থেকে বের হয়ে যায় তাদের ব্যাপারে ফতুয়া কি বলেন, কথা বলেন। এগুলো নিয়ে মাসাইল নাই। তারাবি 8 না 10 এগুলা নিয়ে মাসালা, চিল্লাচিল্লি, খাতা ছড়াছড়ি, কাফের সহ ফতুয়া দেয়, ঠিক কিনা কথা বলেন। এমন অবস্থা সম্মানিত বন্ধুগণ, আমি বলবো কোয়ালিটি ইজ ফার্স্ট, কোয়ান্টিটি ইজ নট এ ফ্যাক্টর। কোয়ান্টিটি কতগুলো রাকাত এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। কোয়ালিটি, নামাজের কি কোয়ালিটি থাকতে হবে। নামাজ আমি পড়লাম 20 রাকাত বা 36 রাকাত পড়লাম, কিন্তু আমার নামাজের মধ্যে অনীহা আছে, বিরক্ত সূচক চাহনি আছে। নামাজ পড়লাম, এই নামাজ ছাড়িয়ে না, আছে না নাই? বিরক্ত সহকারে নামাজ পড়া আর আবেগ ভালোবাসা দিয়ে নামাজ পড়া, এই দুই নামাজের মধ্যে পার্থক্য আছে না নাই? কথা বলেন। যে ইবাদত আবেগ দিয়ে হয়, ভালোবাসা দিয়ে হয়, সেইটা হচ্ছে গ্রহণযোগ্য ইবাদত। আর যে ইবাদতে বিরক্তকর অবস্থা সৃষ্টি হয়, এই ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। এই জন্য আপনি আবেগ দিয়ে যতটুকুন পড়বেন, ভালোবাসা দিয়া এনাফ, ঠিক কিনা? 8 রাকাত 10 রাকাত 12 রাকাত সুন্দরভাবে পড়বেন, হক আদায় করে তারতিল সহকারে, আল্লাহ কবুল করবেন। আর যদি কেউ নামাজের ফরজ, নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টার মধ্যে 1 নম্বর হচ্ছে অশুদ্ধ তেলাওয়াত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির মালিক ইয়াউমিদ্দিন ইyyaka na'budu wa iyyaka nasta'in ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 5G নামাজ আছে না নাই? এই নামাজ কবুল হবে? কথা বলেন। এই নামাজ যদি সারা রাত পড়ে, 100 কোটি রাকাত নামাজ পড়ে, এই নামাজের কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু নাই। আর আপনি সুন্দর করে বললেন কাবা শরীফের মতো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। চমৎকার না? সুন্দরভাবে পড়লেন, একদম তারতিল সহকারে। নামাজের পরিমাণ যদি কমও হয় তাহলে সব আছে না নাই? সব আছে। তাড়াহুড়ো করে চুক্তি নিয়ে নামাজ পড়া জায়েজ একদম, কি একটা অবস্থা। আবার আমরা মুসল্লিদের মধ্যে যদি কেউ কোনো ইমাম ধীরগতিতে তারতিল সহকারে পড়ে, কি হুজুরের কি গাড়ি চলে না? ঠিক কি না? হুজুরের কি গাড়ি চলে না? অনেকে আবার অভিযোগ তোলে যে এই হুজুর বা পাল্টান, এটা মূর্খতার পরিচয়। এটা কি মূর্খতার পরিচয়? আপনার সহ্য না হয় আপনি 8 রাকাত পড়ে চলে যান। 8 রাকাতকে বৈধতা দিলাম না, আপনার যতটুকুন ভালো লাগে। তারাবির নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, আন আবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না সালাতুল লাইল মাসনা 2 রাকাত করে যত ইচ্ছে তত। সুবহানাল্লাহ বলেন। রাতের নামাজ তারাবিটা কি রাতের নামাজ না? 2 রাকাত করে আপনাকে যতটুকু ভালো লাগে আপনি পড়বেন। কেউ বলছে তাহাজ্জুদ রমজান মাসে হচ্ছে তারাবি, আর রমজানের বাইরে কি তাহাজ্জুদ, ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত ইবাদত। এই জন্য 2 রাকাত করে আমরা পড়বো, তবে হক আদায় করে পড়বো। এই নিয়ে মারামারি ঠেলাঠেলি করা যাবে। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল আশাদ্দু মিনাজ জিনা। ফিতনা ছড়ানো হত্যার চেয়েও জিনার চেয়েও গর্হিত কাজ, ঠিক কিনা? এই জন্য আমরা ফিতনা ছড়াবো না, ঠেলাঠেলি করবো না। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা মাআল ঈমান হাত্তা ইয়ানসরিফা কুতিবা লাহু কিয়ামু লাইলাতান। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে হিব্বান সহিহ হাদিস একটি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তারাবির নামাজে ইমামের অনুসরণ করে, অর্থাৎ ইমাম যতক্ষণ পড়ায় ততক্ষণ, ইমাম যতক্ষণ ছাড়ে না ততক্ষণ পর্যন্ত ইমামের সহিত থাকে,
ইমাম যতক্ষণ পড়াবে, ইমামের সহিত পুরো সময় যারা থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সারা রাত নফল নামাজ তাহাজ্জুদ নামাজ পড়লে যে সব, আল্লাহ পুরা রাতের সব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এতে 8 রাকাত পড়ে হুট করে বের হয়ে যায়, আছে না নাই? সব হবে, হক আদায় হবে, কিন্তু সারা রাত জেগে জেগে আপনি নফল নামাজের বা তারাবি তাহাজ্জুদের সব পাবেন না, ঠিক কি না? এই জন্য আমরা এই কাজটা করব না, ইমামের কি করব? অনুসরণ করব। তো আমরা তারাবির নামাজ আসবো তো ইনশাল্লাহ। আপনারা জানেন এখানে আমাদের খতম তারাবি হয় না? চমৎকার, আমাদের মুয়াজ্জিন সাহেবের তেলাওয়াতে আমি বিমোহিত। এত সুন্দর তেলাওয়াত করেন, ভালো লাগে, অনেক ভালো লাগে। পারফেক্ট একজন মানে বর্ষিয়ান হাফেজ বলা চলে। মডেল মসজিদের আমাদের সোহেল হুজুরের তেলাওয়াত অনেক ভালো, খুবই ভালো লাগে। আপনারা আসবেন, ওনার তেলাওয়াত অত্যন্ত ভালো। সম্মানিত বন্ধুগণ, তাহলে তারাবির বিষয়ে কথা হলো এই। এবার হচ্ছে রমজান মাসের আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে ইফতার করানো। ইফতার আছে না নাই? ইফতার আমাদের প্রয়োজনে খাই, অথচ ইফতারের রয়েছে অনেক সওয়াব। আল্লাহ শুধু জান্নাতে দেওয়ার জন্য খালি চতুর্দিকে খালি কি ক্ষমার সবের কি মানে অপশন রেখেছেন। আল্লাহ রসুলের তরিকা মতো পায়খানা করলে সব আছে না নাই? পেশাব করলে সব আছে না নাই? সমস্ত কাজ, আমাদের যত কাজ আমরা করি, পারিবারিক, সামাজিক, ব্যবসায়িক, ব্যবসা যদি আপনি আল্লাহ রসুলের তরিকা মোতাবেক করেন, এই ব্যবসাটা হচ্ছে আমল। ব্যবসাটা কি? কথা বলেন। ব্যবসায় যদি আপনি দুর্নীতি না করেন, ওজনে কম না দেন, খাদ্যে ভেজাল না দেন, সিন্ডিকেট না করেন, মানুষকে না ঠকান, তাহলে রসুলের তরিকা মতো ব্যবসা করলে ব্যবসা কি? ইবাদত। ব্যবসা কি? ইবাদত। আর যদি আপনি রসুলের তরিকা ফলো না করেন, ওটা ইবাদত হবে না, ওটা হবে শয়তানি। ওটা কি? শয়তানি হয়ে যাবে, ঠিক কি না? সম্মানিত বন্ধুগণ, এই জন্য ইফতারটা এটা হচ্ছে ইবাদত। ইফতার নিজে করব এবং অন্যকে করাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অন্যকে ইফতার করায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইম শাইআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিম শরীফের হাদিস। যে ব্যক্তি কোন রোজাদারদেরকে ইফতার করাবে, রোজাদাররা সারাদিন রোজা রেখে যে সব, যারা ইফতার করালো সমান সমান সব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়ানকিসু মিন আজরিন সাইমিন শাইআন, অর্থাৎ রোজাদারের এতে করে রোজাদারদের কোনো সওয়াব কমবে না। অনেকে আছে মানুষ এত কিপটা হীনমন্যতায় ভোগে যে ওর ইফতার আমি খাবো আর আমার সব ওর কাছে যাবে, তোর রোজা হয় নাই রে ভাই, ঠিক কি না? এরকম লোক আছে না নাই? মানে অন্যের ইফতার খেতে চায় না। আরে ভাই, ইফতার একখানে করতেছেন, পার্টিসিপেট করেন, আপনি ওকে একটা খেজুর দেন, সে আর একটা তাকে বড়াই দিল, ঠিক কি না? এভাবে দেওয়া দুই করেন, দিলে কি হবে? সবাই সবের ভাগী হবে। সুবহানাল্লাহ। আর অনেকে ওর ইফতার খাই আর আমার সব ওর কাছে যাক, এইরকম যদি কারো হীনমন্যতা থাকে, তাহলে হিংসা থাকে, তাহলে হিংসুকদের ইবাদত কবুল, কথা বলেন, হিংসুকদের ইবাদত কবুল হয় না। এই জন্য আমরা এটা করব না, আমরা পরস্পর ভাগাভাগি করব, ইফতার করাবো। ইফতার করালে লাভ কি? আরো অনেক লাভ আছে। মান ফাত্তারা সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যকে ইফতার করায়, রোজাদারকে ইফতার করায়, তার জন্য রয়েছে ক্ষমা, গুনাহ মাফের গ্যারান্টি, গুনাহ মাফের গ্যারান্টি, ওয়া ইতকা রাকবাতিহি মিনান নার, আর জাহান্নামের আগুন থেকে বাঁচানোর গ্যারান্টি। যারা ইফতার করায়, ইফতারি করানোর কারণে এই ইফতারের যে সব শক্তি, এটা জাহান্নামের আগুন থেকে যারা ইফতার করায় তাদেরকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রোজা যেমন করি ঢাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাওম জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল। রোজা কি? ঢাল। যুদ্ধক্ষেত্রে ঢাল যেমন করে যোদ্ধাদেরকে প্রতিপক্ষের আঘাত থেকে রক্ষা করে, অনুরূপভাবে যারা রোজা থাকে, এই রোজা কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে রোজাদারদেরকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। আপনি রোজা থাকছেন না, আপনি ভুল করছেন। আমি গততেও বলেছি, আজকেও বলছি, রোজা, নামাজ, হজ, যাকাত এগুলো করলে আল্লাহর কি 5 পয়সা লাভ আছে বলেন? আমরা যদি রোজা থাকি দিন রাত 24 ঘন্টা, আল্লাহর 5 পয়সা লাভ আছে? আর আমরা যদি সবাই আল্লাহকে গালিগালাজ করি, আল্লাহর বিরোধিতা করি, নামাজ সব বাদ দেই, আল্লাহর 5 পয়সা ক্ষতি আছে? কথা বলেন।
আমাদেরই ক্ষতি, আমাদের লাভ। আল্লাহ তাআলা আমাদেরকে সিয়াম দিয়েছেন 1 মাস ব্যাপী, 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, এগুলো মূলত আমাদেরই উপকার হয়, আমাদেরই কি হয়, উপকার হয়। আমরা যদি সিয়াম রাখি 1 মাস, তাহলে কি হবে, সিয়াম সাধনা করলে আমরা শারীরিকভাবে ফিট হয়ে যাব। কি, যাদের ওজন বেড়ে গেছে, বিভিন্ন রোগ দিয়ে 1 মাস অনিয়ম করে খাওয়া দাওয়া করার কারণে, অনিয়ম করার কারণে পুরা শরীরটা রোগের কারখানা হয়ে গেছে, ঠিক কিনা? এই রোগগুলোকে, ভাইরাসগুলোকে দূর করার জন্য আল্লাহ তাআলা রোজা দিয়েছেন, ঠিক কিনা? রোজা রাখলে পরে মানুষ কি হয়ে যায়, অসংখ্য ভাইরাস, রোগ, জীবাণু থেকে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দেন। সুবহানাল্লাহ। তা আপনি রোজা থাকছেন না মানে আপনি আত্মহত্যা করতেছেন, আত্মঘাতী কাজ করতেছেন। এজন্য ভাই বন্ধুগণ, সিয়াম সাধনা করি, সুস্থ থাকি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। যারা সিয়াম সাধনা করছে না তারা খুব বোকামি করছে। প্রাণ প্রিয় উপস্থিতি, মুসলিম ইকরাম, কোনো ব্যক্তি যদি রোজাদারদেরকে খাওয়ায়, পান করায়, যদি 1 গ্লাস পানিও হয়, একটা খেজুরও হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাউকে, কোনো রোজাদারকে একটা খেজুর দিয়েও ইফতার করাবে, তারপরেও 1 গ্লাস পানি, 1 ঢোক, 1 চুমুক দুধ দিয়েও ইফতার করাবে, তারাও এই সবের অংশী হবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা ইফতার করাবো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অন্যকে ইফতার করায় এমন ব্যক্তির জন্য ফেরেশতারা পুরো রমজান মাস ব্যাপী সারা রাত ধরে আল্লাহর কাছে দোয়া করে। যারা অন্যকে ইফতার করায় তাদের জন্য আল্লাহর ফেরেশতারা সারা মাস ব্যাপী প্রত্যেক রাত্রি সারা রাত আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা, দয়া ইত্যাদির জন্য আল্লাহর কাছে তারা প্রার্থনা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু তাই নয়, ওয়াসাফাহু জিবরাইলু লাইলাতাল কদরি, আর জিবরাইল আলাইহিস সালাম লাইলাতুল কদরের রাত্রিতে আসে না, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আসে না, আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেক রমজানে আমাদের জন্য আসেন। বছরে একবারই শুধু আসেন। বছরে কি, বছরে একবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেঁচে ছিলেন, জিবরাইল আলাইহিস সালাম বারবার তিনি আসতেন, আর আসার ধারাবাহিকতা আল্লাহ বন্ধ করে নাই। প্রত্যেক লাইলাতুল কদরে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতার বিশাল বাহিনী বহর নিয়ে দুনিয়াতে আসেন। সুবহানাল্লাহ। যারা অন্যদেরকে ইফতার করায় আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তাদের সাথে মুসাফাহা করেন। সুবহানাল্লাহ। আপনার সাথে মুসাফাহা করে আপনি টের পান না। কিয়ামতের দিন এগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ, ঠিক কি না? এগুলো ঈমান, এই বিশ্বাস আছে না নাই? বিশ্বাস যারা রাখে না তারা ক্ষতিগ্রস্ত হবে। প্রাণ প্রিয় উপস্থিতি, এরপরে এগুলো ইফতার। তারপরে বলা হয়েছে ওমান আসবা সাইমান, কোন ব্যক্তি যদি কোনো রোজাদারদেরকে পেট ভরে খাওয়ায়, কি খাওয়ায়, তৃপ্তি সহকারে পেট ভরে খাওয়ায়, পেট পুড়ে খাওয়ায়, তৃপ্তি সহকারে খাওয়ায়, সাকাহুল্লাহু মিন হাউজি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাদেরকে আমার হাউজে কাউসারের পানি পান করাবেন। হাউজে কাউসার পানি বুঝেন? ইন্না আ'তাইনাকাল কাউসার, রসুলকে দেওয়া আল্লাহর শ্রেষ্ঠ উপহার। কিয়ামতের দিন 50,000 বছর সূর্যের নিচে থাকা সম্ভব? যারা হাউজে কাউসারের পানি পান করবে জান্নাতে যাওয়ার আগে আর কোনোদিন পিপাসার্ত হবে? দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি, বরফের চেয়েও ঠান্ডা। সুবহানাল্লাহ। 1 ঢোক যদি কোনো মতে পান করতে পারেন পরকালে 50,000 বছর বিচার দিবসটা হবে কোরআনের ভাষ্য অনুযায়ী। এই 50,000 বছরে আর কোনোদিন আপনাকে পিপাসা লাগবে? যারা রোজাদারদেরকে ওমান আসবা সাইমান, রোজাদারকে পেট ভরে খাওয়ায় যারা, সাকাহুল্লাহু মিন হাউজি, কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ হাউজে কাউসারের পানি পান করাবেন। লা ইয়াসমা হাত্তা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যাওয়ার আগে কোনোদিন তার পিপাসা লাগবে না। প্রাণ প্রিয় বন্ধুগণ, সময় শেষ হয়ে গেছে, অনেক কথা ছিল। তো আমরা আজকের আলোচনা থেকে জানতে পারলাম অনেক কিছু। তার মধ্যে অন্যতম হচ্ছে যে রোজাদারদের মানে ইফতার নিজে করা এবং অন্যকে করানো, নিজে খাওয়া এবং অন্যকে কি খাওয়ানো। আপনার রোজাটা, আমার রোজাটা কবুল হয়েছে কি না কোনো গ্যারান্টি আছে? কথা বলেন। আমি সারাদিন রোজা ছিলাম, কত পর মেয়ে দেখেছি, কত অশ্লীল কিছু দেখেছি, অনিচ্ছাকৃত বা কত মিথ্যা কথা বলেছি, রোজা আছে? আল্লাহ চাইলে থাকতে পারে, কিন্তু আমার রোজা কবুল হইল না হইলে কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমি যদি আল্লাহর সন্তোষের জন্য কাউকে পেট ভরে খাওয়াই, কাউকে ইফতার করাই, তাহলে এখানে সব আছে না নাই? তারটা কবুল হোক আর না হোক, আপনি যাকে ইফতার করালেন তারটা কবুল হোক আর না হোক, আল্লাহ তাআলা ওয়াদা অনুযায়ী আপনার আমলনামায় একটা রোজাদারকে ইফতার করাইলে একটা রোজা সব পুরা পূর্ণাঙ্গ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
তাহলে আমরা প্রত্যেকেই এই কাজটা করব যে আমরা নিজে পারি আর না পারি অন্যকে একটা খেজুর দিয়ে হলো কি ইফতার করাবো ইনশাআল্লাহ। আর যদি সমর্থ থাকে কাউকে পেট ভরে খাওয়ানোর, গরিবরা খেতে পারে অনেকে আছে না নাই, অসহায় গরিব, তাদের ইচ্ছা হয় ভালো খেতে, তাদের ইচ্ছা হয় ভালো পড়তে। এই রমজান মাস গরিবদের মুখে হাসি ফুটানোর মাস, ঠিক কিনা? আর গরিবদের মুখে হাসি ফুটালে কার মুখে হাসি ফোটে? আল্লাহ তার উপর খুশি হয়ে যান, আল্লাহ হাসেন। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেন, এই গোলা, ওই আমার ফেরেশতারা শোনো, এই মানুষদেরকে বানাইতে নিষেধ করছিলা, দেখো তো আমি যেমন মানুষকে খাওয়াইতে ভালোবাসি, আমি যেমন রিজিক দাতা, আমার বান্দাও আরেকজনকে খাওয়াচ্ছে, সুবহানাল্লাহ। সে আমার গুণে গুণান্বিত, সে আমার গুণ ধরেছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে নিয়ে গর্ব করেন, আল্লাহর রাগ কমিয়ে যায়। অনেক বড় বড় গুনাহ আছে, জেনা করেছেন, ব্যভিচার করেছেন, আরো বড় বড় গুনাহ আছে। এই গুনাহগুলো আল্লাহকে খুশি করতে পারলেন, আদম সন্তানকে খুশি করতে পারলেন, আল্লাহ খুশি হয়ে যাবেন, সুবহানাল্লাহ। আর রমজান মাসের সবচেয়ে গ্রহিত জঘন্যতম কাজ হচ্ছে অন্যের মুখের হাসি কেড়ে নেওয়া, ঠিক কিনা? যারা রমজান উপলক্ষে, রমজান আসার কারণে বাজারের দাম বাড়িয়ে দিয়েছেন, আল্লাহর কসম আপনার রোজা কবুল। কথা বলেন। পণ্য দ্রব্যমূল্যের মাল, পণ্য দ্রব্যমূল্যের দাম যারা রমজান উপলক্ষে বাড়িয়ে দিয়েছে তাদের উপর আল্লাহ লানত বর্ষিত হবে, ঠিক কিনা? কথা বলেন। অন্য মাসে রমজান আসলে ডিসকাউন্ট দিয়ে দেয়, আল্লাহর কোরআনের বরকতে, রমজানের বরকতে ছাড় দিয়ে দেয়, লস হয় হোক, ঠিক কিনা? আর আমরা এমন কপাল পোড়া জাতি, আমরা রমজানের অপেক্ষায় থাকি শকুনের মতো, ঠিক কিনা? কুকুরের মতো চায় থাকি, লালায়িত থাকি, কবে রমজান আসবে। রমজানের 2-3 মাস আগ থেকে মজুদ শুরু করে দেয়, বুট, ছোলা, তেল, কাপড় চোপড়, জুতা, স্যান্ডেল, ঠিক কিনা? কথা বলেন। আর রমজান মাস আসলে পণ্যের দাম বাড়িয়ে দেয়। যারা পণ্যের দাম বাড়িয়ে দেয়, সিন্ডিকেট করে, এদের রোজা কবুল হবে? গরিব দুঃখীরা বেগুন কিনতে যায় কত, 80 টাকা, আর আমি সারাদিন ইনকাম করি, সারাদিন কাজ করে তো এত টাকা পাই না, ঠিক কিনা? কথা বলেন। গরিব দুঃখীরা খেতে পারে না, গরিবদের মুখের হাসি যারা কেড়ে নেয়, গরিবদের পেটের খাবার যারা কেড়ে নেয়, এদের রোজা নামাজ কবুল হবে? কথা বলেন। সাবধান হয়ে যান। ব্যবসায়ীদেরকে বলবো, অনুরোধ করছি, যারা বিশেষ করে সিন্ডিকেটধারী, যারা গডফাদার, ঠিক কিনা? নতুন সরকারকে বলবো, আমাদের মুখে, আমাদের ভোটে আপনার নির্বাচিত, ঠিক কিনা? আপনাদের প্রতি আমাদের অনুরোধ, এদেরকে শনাক্ত করুন এবং এদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসুন, ঠিক কিনা? আপনার শত শত বছর আপনারা ক্ষমতায় থাকেন, আমাদের কোনো আপত্তি, শত বছর ক্ষমতায় থাকেন, আপত্তি নাই। তবে আমাদের মৌলিক অধিকার, আমাদের জান মাল নিরাপত্তা নিশ্চিত করুন, ঠিক কিনা? কথা বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। প্রাণপ্রিয় উপস্থিতি, এলাকাবাসী নিঃসন্দেহে সৌভাগ্যবান, আপনারা এত সুন্দর একটা মসজিদ আল্লাহর পক্ষ থেকে উপহার পেয়েছেন, ঠিক কিনা? সৌভাগ্যবান না? এই মসজিদের কদর করতে হবে। যে জাতি নিয়ামতের কদর করে না, সেই জাতিকে আল্লাহ পরবর্তীতে নিয়ামত দেয়, নিয়ামতের থেকে বঞ্চিত করেন। আমরা এখানে আসি, আমি আপনাদের ইমাম, নতুন ইমাম, এখানে আমরা 4 জন আছি বর্তমান। কতজন আছি? 4 জন আছি। আশেপাশে বাড়ি ঘর তেমন নাই। এখন আমাদের তো অনেক কিছু সমস্যা হয় না? ইফতারের সমস্যা হয়, চিহরিতে থাকলে সমস্যা হয়, যেহেতু এখানে আমাদের পরিবার নিয়ে থাকার ব্যবস্থাও নাই, অনেক সমস্যা হয়। এই সমস্যাগুলো কিভাবে কি করা যায়, সমাধান করা যায়, আপনারা যারা আছেন জ্ঞানীগুণী, আপনারা এই বিষয়গুলো দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের বারাকা দিয়ে ভরপুর করে দিন, আল্লাহুম্মা আমিন। যারা সালাত আদায় করেননি, সালাত আদায় করুন।